ভিজা গ্লাস ছিল পুরোটাই ভাঙা। আমার ছেলে জাওয়াদ হোসেন নির্ঝর ওরফে জাওয়াদ নির্ঝর সুদূর লন্ডনে থাকে। উনি করপশন অ্যান্ড মিডিয়া সিইও। আমার ছেলে সৎ সাংবাদিক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। সে যে অন্যায় করে, সে যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে সে লেখে, তার কলম চালায়। আমার ছেলে কোনো অন্যায়ের কাছে মাথা নত করে না এবং আমরা তার বাবা মা আমরাও তাকে শিখিয়েছি, আমরা যেভাবে তাকে শিখিয়েছি অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ঠিক তাই করে। আমার ছেলে আমাদের উপর এই দুর্বৃত্তরা যে হামলা করেছে, হামলার জন্য আমার ছেলেও ভীত সন্ত্রস্ত এবং টেনশানে আছে যে বিদেশে থাকে, আমার বাবা মাগুরায় থাকে, আমার বোনেরা থাকে। সে তাদেরকে যেসব ছেলেপেলে আমাদের বাড়ি দুর্বৃত্তরা আমাদের হামলা করেছে, তাদেরকে বিভিন্ন সময় তারা আর্থিকভাবে অনেককে, আমার ছেলে অনেককে আর্থিকভাবে সহযোগিতা করে থাকে। তারপরেও তারা এই দুর্বৃত্তরা আমাদের উপর নির্যাতন এবং নিপীড়ন করেই চলে যাচ্ছে। এই হলে সৎ সাংবাদিকতা বাংলাদেশ থেকে উঠে যাবে এবং আমার ছেলে গণতন্ত্রের পক্ষে কথা বলে, সৎ সাংবাদিকের কথা বলে, মানুষের যারা অবহেলিত বঞ্চিত, সমাজে যারা ঘৃণিত, যারা কষ্টের শিকার হচ্ছে, যারা বিপদের শিকার হচ্ছে, যারা বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হচ্ছে, তাদের পক্ষে কাজ করে। এই মতো অবস্থায় আসলে চাঁদা দিতে হবে, দিয়ে থাকতে হবে। আর তা না হলে পরে আমার খবর আছে, বিপদ আছে। হামলার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং আমি খুব আতঙ্কের ভিতরে আসছি। তারপরে আমার অনেক এখানে স্থানীয় মাগুরার বড় বড় নেতারা আসছিলেন বিএনপির, তারা এসে আশ্বাস দিয়েছেন আমাদের। আমি তাদের কাছে বিচার চাইছি, আমি প্রশাসনের কাছেও বিচার চাচ্ছি। আমরা সরকারি চাকরিজীবী এবং বৃদ্ধ মানুষ। আমার বাচ্চারা লন্ডনে, একটা ছেলে বাচ্চাটা আমার লন্ডনে থাকে আর দুইটা মেয়ে আমার ঢাকাতে থাকে। আমার হাজব্যান্ড চাকরি করে পাবনাতে। আমি এই বাড়িতে কয়টা মেয়েকে ভাড়া হোস্টেল করে থাকি। এই হামলার কারণে আমার প্রায় 10 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি নিরুপায়, আমি এখন আতঙ্কের ভিতরে কাটাচ্ছি। আমার এখানে যারা ভাড়া থাকতেন, অক্সফোর্ড নার্সিং হোস্টেলের 70টা মেয়েটা থাকতো, তারাও এখানে ভয়ে আসতে পারছে না। তারাও ভয়ে ভীতির ভিতরে কাটাচ্ছে এবং আমি আর্থিক দিকে ক্ষতিগ্রস্ত এবং ভয়ে দিনাতিপাত করছি। আমরা কোথাও বের হতে পারছি না ভয়ে। বিভিন্ন মহল থেকে এখনও আমাকে ইনডিরেক্টলি আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে মেরে ফেলা হবে, আমার পরিবারকে, আমাদেরকে মেরে ফেলা হবে। আমরা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে বলছি যে যারা এগুলো করছে, স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজি, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং আমার ক্ষতিপূরণ বুঝে দেওয়া হোক। আমি ক্ষতিপূরণ চাই, আমি দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদেরকে ক্ষতিপূরণের অর্থ যাতে আমি পেতে পারি। আমার এই 10 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা যাতে পেতে পারি, সে ব্যবস্থা যেন প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। আমি আবু মোশাররফ হোসেন, আমি উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার, ফরিদপুর, পাবনা। আমার বাড়ি মাগুরা। আমার এক ছেলে 2 মেয়ে। আমার ছেলে লন্ডনে থাকে, সুদূর লন্ডন প্রবাসী সাংবাদিক, করপশন মিডিয়া সিইও। এবং আমার বড় মেয়েটা ঢাকায় থাকে, উনি ব্যাংকে চাকরি করে। ছোটো মেয়েটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি BBA পড়ে, উনিও ঢাকায় থাকেন।